আসসালামু আলাইকুম। হ্যালো বন্ধুরা, স্বাগতম আরও একটি নতুন ভিডিওতে। আজকে ভিডিওতে আলোচনা করব পেগাসাস W500 সিরিজের প্লাটলক মেশিনের পার্টসগত ত্রুটি সম্পর্কে, যে ত্রুটির কারণে আমরা মেশিনের বিভিন্ন রকম সমস্যার সম্মুখীন হই। যেমন মনে করুন স্কিপ পড়া, সুতা কাটা, নিডেল ভাঙা, এই ধরনের বিভিন্ন রকম বড় বড় সমস্যার সম্মুখীন হতে হয়। সেই সমস্যাটা কেন হয়, পার্টসের কী ত্রুটি থাকতে পারে, সেই ত্রুটিটি আমি আজকে দেখাবো এবং এর সমাধান দেখাবো। দেরি না করে শুরু করছি মূল ভিডিও। আমি আবু ইউসুফ আছি আপনাদের সাথে। আপনারা দেখছেন ব্ল্যাক ল্যান্স জোন। এখন আমরা দেখব পার্টসগত ত্রুটি কী এবং কোথা থেকে হচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন এই যে আমি লুফারটিকে ধরে সামনে পিছিয়ে খুব সামান্য করে লড়ার চেষ্টা করছি এবং এটা খুব সহজেই সামনে পিছনে মুভ করতেছে, যেমনটা কখনোই হওয়ার কথা না। এটা স্ট্রেট থাকবে, আমি যত চেষ্টাই করি না কেন সামনে পিছনে এটা মুভ করবে না। এই সামনে পিছনে মুভ করার কারণে আমাদের সমস্যাগুলো দেখা যায়, যেগুলো আমি একটু আগে আলোচনা করেছিলাম। এখন এই সমস্যাটা কোন পার্টসের কারণে হচ্ছে সেটা আমরা খুঁজে বের করব। সেজন্য আমি প্রথমে সবগুলো কাভার খুলে নিব একটি একটি করে। এই কাভারগুলোর নাট আমি আগেই খুলে রেখেছিলাম ভিডিও ছোটো করার জন্য। সবগুলো কাভার খুললে আমি আপনাদেরকে দেখাতে পারবো কোন পার্টসের কারণে আমাদের মূলত এই সমস্যাটি দেখা দিচ্ছে। এখানে যে দেখতে পাচ্ছেন কালো কাভারটি, এই কাভারটি খুললে এখানে আমরা একটি পার্টস পাবো, যেটা হচ্ছে যে আপনার লুপার এবং মেইন শেফটের সাথে জয়েন্ট দেওয়া একটি কানেক্টিং। এই কানেক্টিং গজার কারণেই আমাদের মেশিনের এই ধরনের সমস্যাগুলো ফেস করতে হয় আমাদেরকে। এটা যদিও সচরাচর হয় না বটে, কিন্তু আমার এই মেশিনটি এমনটা হচ্ছে বলে আমি আজকে আপনাদেরকে দেখাচ্ছি ভিডিওর মাধ্যমে। এই যে আমি লুফারটি ধরে যখন আমি সামনে পিছনে একটু লাগানোর চেষ্টা করছি, তখন আপনারা দেখবেন ভালোভাবে লক্ষ্য করলে এই যে এখানে বসতেছে। এটা হচ্ছে কানেক্টিংয়ের এক প্রান্ত, যেটা কানেক্ট হয়েছে মূল শেপের সাথে। এখন আমি এই কানেক্টিংটিকে খুলব মূল শেপ থেকে এবং লুফার থেকে আলাদা করব। সেজন্য সর্বপ্রথম আমি অয়েল পাইপের যে নাটটি লাগানো আছে সেই নাটটিকে খুলে এটা সেপারেট করার চেষ্টা করব, কারণ আমাকে কানেক্টিং বের করার জন্য এই পাইপটিকে সরাতেই হবে। তাই সর্বপ্রথম আমি এই নাটটিকে খুলে নিলাম। খুলে নেওয়ার পর এখন আমি মেশিনটিকে কাত করে শোয়াবো। কাত করে শোয়ানোর পরে নিচে কানেক্টিংয়ের দুটো নাট আছে লম্বা, সেই দুটো নাটকে খুলতে হবে। খুলে কানেক্টিং সেপারেট করার চেষ্টা করতে হবে। এখানে লক্ষ্য করলে আপনারা দেখতে পাবেন যে দুটো নাট দেখা যাচ্ছে, উপরে একটি এবং নিচে একটি। এই দুটো নাটকে খুলতে হবে। এই দুটো নাট খুললে কানেক্টিংয়ের একটি ছোট অংশ আলাদা হয়ে যাবে। এরপর উপরের অংশকে আলাদা করতে হবে। তা আমি একটি নাট খুলে ফেললাম অলরেডি এবং দ্বিতীয় নাটটি খুলতেছি। দ্বিতীয় নাটটি খোলার পর এই যে বের হয়ে আসলো কানেক্টিংয়ের ছোট অংশ। আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন কানেক্টিংয়ের ছোট অংশ। খেয়াল করলে দেখবেন যে এটা কেমন ক্ষয় হয়ে গেছে। মেশিন চলতে চলতে এটা ক্ষয় হয়ে নষ্ট হয়ে গেছে, যার কারণে এইভাবে লুপার গজতেছিল। আর লুপার গজার কারণেই আপনাদের জানাই আছে যে কী সমস্যা হতে পারে, কী সমস্যা হয়। এখন আমি কানেক্টিং সম্পূর্ণ বের করে নিয়ে আসবো, সেই জন্য ওয়াইল পাইপটি সরে নিলাম সেট মতো। এখন এখান দিয়ে উপর থেকে একটু চেষ্টা করলে এটা সহজেই বের হয়ে আসবে। এই হচ্ছে কানেক্টিংয়ের মূল পার্ট। এই দুটো পার্ট মিলিয়ে একটি কানেক্টিং। এই কানেক্টিং লুপার বারের সাথে এবং মোটর গুঁড়ায় যে মেইন শেপটিকে মেশিনের, সেই শেপের সাথে জয়েন্ট হয়ে থাকে, কানেক্ট হয়ে থাকে। এই দেখতে পাচ্ছেন আপনারা যে কানেক্টিংয়ের বড় পার্ট যেটি, সেটিও খুব ভালোভাবে ক্ষয় হয়ে গেছে। এমন ক্ষয় হলেই স্বাভাবিকভাবেই যে কোনো মেশিন সমস্যা করবে, সমস্যা দেখা দিবে। এখন এই সমস্যার সমাধানের জন্য আমি কানেক্টিংটি পরিবর্তন করব। আপনারা দেখতে পাচ্ছেন একটি নতুন কানেক্টিং। এখন এই কানেক্টিং আমি মেশিনে
সেট করব। যেভাবে খুলেছিলাম সেভাবে আস্তে আস্তে সেট করার চেষ্টা করব। আর এটি প্রপারলি সেট করা হয়ে গেলে ইনশাল্লাহ আমাদের মেশিন পূর্বের ন্যায় ঠিক হয়ে যাবে এবং আমরা রিল্যাক্সে কাজ করতে পারবো। এখন আমি কানেক্টিংকে প্রথমে উপর দিক থেকে ঢুকিয়ে নিচ্ছি। ওখানে একটি কানেক্টিং পিন আছে, এটার ভিতর দিয়ে কানেক্টিংয়ের যে ছোটো ছিদ্র যুক্ত অংশটুকু আছে সেটিকে ঢুকিয়ে নিলাম। ঢুকিয়ে এখন আমি লুপার বারের সাথে লুপার বার যেই শেপের সাথে জয়েন করা আছে সেই শেপের মধ্যে গ্রুপে বসাইয়ে দিলাম। এটা স্বাভাবিকভাবেই গ্রুপে বসে যাবে। বসে যাওয়ার পর কানেক্টিংয়ের ছোটো অংশ লাগিয়ে নিব এবং নাট দুটোকে খুব ভালোভাবে প্রপারলি টাইট করে নিব। তাহলে আমার মেশিনটি সুন্দরভাবে সেট হয়ে যাবে, কোনো প্রকার গজাগজি থাকবে না। লুপার আমি যতই সামনে পিছনে লাগানোর চেষ্টা করি না কেন এটি আর নড়বে না। আর এটা যখন নড়বে না তখনই আমাদের মেশিন প্রপারলি কাজ করবে, কোনো প্রকার সমস্যা ছাড়াই। তারপরেও বলা বাহুল্য মেশিনের আরও আনুষঙ্গিক অনেক সমস্যা থাকে, যেগুলোর কারণে আসলে এই সমস্যাগুলো আমাদেরকে ফেস করতে হয়। স্কিপ, সুতা কাটা, নিডেল ভাঙা, আমরা যারা মেকানিক আছি এগুলো আসলে বলে ব্যাখ্যা করার কিছু নেই। আপনারা সবাই নিশ্চয়ই এগুলোতে ভালো এক্সপিরিয়েন্স আছে আপনারা ভালো অভিজ্ঞ অবশ্যই। এই পর্যায়ে আমি লুপার পূর্বের ন্যায় সামনে পিছনে নাড়াচাড়া করে চেক করবো গজে কিনা। আমি চেষ্টা করছি কিন্তু গজছে না, কোনোভাবে এটা সামনে পিছনে মুভ করছে না। অতএব বুঝতে পারলাম যে আমার মেশিন এখন ফাইনালি সুইং করার জন্য সম্পূর্ণভাবে তৈরি। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। এই ধরনের আরও ভিডিও দেখতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আর আপনার মূল্যবান মতামত কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।